রসুলের বংশের পূর্বপুরুষ ছিল আব্দে মানাফ, যার হাতে ছিল কাবার চাবি। এই কাবার চাবিটুকুন যার হাতে থাকে সেই সবচেয়ে সম্মানিত। তার ছেলে ছিল দুইটা, আব্দে শামস এবং একজন ছিল হাসেম। আব্দে শামস যখন আব্দে মানাফ বুড়ো হয়ে গেলেন, যুগ যুগেই এই কাবার উপরে আক্রমণ চালাইয়াছিল বাহিরের বাদশারা। জেমস নামক বাদশাহ আক্রমণ করল। আব্দে মানাফ তার বড় সন্তান আব্দে শামসকে বললেন, তুমি কি কাবাকে রক্ষা করতে পারবে? তিনি সেখানে গেলেন, কিন্তু তিনি পারলেন না। ছোট্ট ছেলে হাসিমকে বললেন, হাসিম, তুমি কি এই জেমস থেকে কাবাকে রক্ষা করতে পারবে? বাবাকে বললেন, বাবা আমাকে দোয়া করে দেন, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে আমি কাবার রক্ষা করার মালিক তো আমি না, কাবা রক্ষা করার মালিককে কাবার মালিক যিনি তিনি। অতএব যুদ্ধ করলেন, জেমস পরাজিত হয়ে গেলেন। এই চাবিটুকুন বড় ছেলের কাছে না দিয়ে ছোট্ট ছেলে হাসিমের কাছে কাবার চাবি তুলে দিলেন। বাবার ইন্তেকালের পর থেকে দুই ভাইয়ের শত্রুতা শুরু হল। আর সেই আইয়ামে জাহেলিয়ার যুগের অভ্যাস ছিল একটা শত্রুতা একদিন নয়, এক মাস নয়, শত শত বছর এই পরিবারের সাথে লেগেই থাকতো। হাজার বছর ধরে এক এক ঝগড়া বিবাদ থাকত। কিতাবে লেখে আব্দে শামসের ছেলে আবু সুফিয়ানের ছেলের নাম হলো আমিরে মুআবিয়া, আর আমিরে মুআবিয়ার ছেলের নাম হলো ইয়াজিদ। এইদিকে হাসিমের ছেলের নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলের নাম হলো আবু তালিব, আবু তালিবের ছেলের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীর ছেলের নাম হলো ইমাম হুসাইন আর হাসান আর হুসাইন। সেই ইয়াজিদের গোত্রের নামটা পাল্টায়া উমাইয়া বংশ হয়ে গেল, আর হাসান হুসাইনের বংশের নাম হলো হাসিমি বংশ। সেই পূর্বের শত্রুতার জের ধরে কারবালার ময়দানে যখন তারা যুদ্ধের ময়দানে নেমে গেলেন, সেই বংশীয় শত্রুতার হিংসা এমন চওড়া হয়ে গেল, আওলাদে রাসূল কে বা কি সেই দিকে তাদের কোনো খেয়াল ছিল না। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়েরা, যে যাই বলুক, কিতাবে যাই লেখক না কেন, মূল কারণটা কি? কেউ বলতে পারবেন যে কারবালায় ঘটনার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে ইসলামের একটি বিধান, খেলাফত, খলিফা কে হবে। খেলাফতের আসনে যে চেয়ারে রাসূলুল্লাহ বসেছেন, যেই চেয়ারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসেছেন, যেই চেয়ারে ওমর রাদিয়াল্লাহু তাআলা বসেছেন, যেই চেয়ারে ওসমান, আলী, হাসান, আমিরে মুআবিয়া বসেছেন, ওই চেয়ারে কে বসবে? একজন ইসলামী রাষ্ট্রের ইমাম কে হবে? সেই খেলাফত একজন সাহাবী জীবিত থাকতে জবাই হয়ে যাবে, সেটা ইমাম হুসাইন কখনো মেনে নিতে। ইমাম হুসাইনের কথা হলো, আমি জবাই হব, তবে ইসলামের বিধানকে আমি জবাই করতে দেব। এই জন্য ইমাম হুসাইনের কথা হলো, ইসলামী রাষ্ট্রের যিনি খলিফা হবেন, তিনি হবেন সবচাইতে মর্যাদাবান, মেধা শক্তি যার বেশি, জ্ঞানী গুণী যিনি বেশি, মুরব্বী যিনি, তিনি শুধুমাত্র এই চেয়ারে বসার যোগ্যতা তার আছে, আর না হয় দুনিয়ার কারোর নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলে গিয়েছেন, আসহাবি কান্নুজুমি ইকতাদাইতুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবী যে কোনো সাহাবীকে কেউ যদি অনুকরণ করে, তাইলে সে হেদায়াত প্রাপ্ত, কোনোদিন
সে পথভ্রষ্ট হয়ে যাবে না। সুবহানাল্লাহ। সবচেয়ে মর্যাদাবান ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর হচ্ছে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরে মর্যাদাবান হচ্ছে তাবিঈগণ, তাবিঈনের পরে হচ্ছে তাবিঈগণ। যেখানে সাহাবী এবং তাবিঈ জীবিত আছে সেখানে মর্যাদাবান কে? মুরব্বীকে। আপনাকে সবাই ঘুমান নাকি? একটু কথা বলেন। বলছি সাহাবী জীবিত আছেন এবং তাবিঈ জীবিত আছেন, মুরব্বীকে? তাবিঈ না সাহাবী? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, আব্দুল্লাহ বিন ওমর জীবিত, আব্দুল্লাহ বিন আব্বাস জীবিত আছেন, আব্দুল্লাহ বিন জুবাইর জীবিত আছেন, আব্দুর রহমান ইবনে আবু বকর জীবিত আছেন। সেখানে একজন থার্ড ক্লাসের এজিদ যে তাবি, সে কখনো এই খেলাফতের আসনে বসার যোগ্যতা তার হয় নাই। তাহলে ইমাম হুসাইন কিভাবে এই খলিফাকে, এজিদকে কিভাবে খলিফা হিসেবে মানতে পারে? আল্লাহ নবী বলেছেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবারা দুনিয়ার কোনো কিছুর সাথে সমতুল্য হতে পারে না, আসমানের তারকার সমতুল্য হতে পারে, কারণ ওই তারকার কোনো দাগ নাই, কলঙ্ক নাই, অন্যায় নাই, কোনো কিছু আঁচ করতে পারে না। ঠিক এইরকম আমার সাহাবী যে কেউ জীবিত থাকুক না কেন, তার তুলনা দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। সুতরাং এই সাহাবী আর আকাশের তারকা সমতুল্য। ইমাম হুসাইন বললেন, তাবি খলিফা এজিদকে আমি কোনোদিন আমির মানতে পারি না। ঠিক কিনা বলেন? আপনাদের এই মসজিদের মোটামুটি মুসল্লি কয়জন? কয়জন? 100 200 এরকম? আর কম না, বুঝলাম না কিছু। কতজন? 100 জনের কমই তো। আচ্ছা, আপনাদের ইমাম সাহেব যদি শুনেন রাইত হলে টাস খেলে, কি খেলে? আপনাকে রাগ হইছেন নাই? কথা কোন, আমার কথা। আপনাদের ইমাম সাহেব যদি শুনেন যে 100 জনের কম মুসল্লি গো, ইমাম সাহেব রাইত হলে টাস খেলে, গাঁজা খায়, আবার নারী আড্ডা দেয় ইত্যাদি লুভি, এই ইমাম সাহেব কি পরের দিন আপনারা রাখবেন? কারণ কি? কারণ এই বদ অভ্যাস, কারণ এই জায়গায় দাঁড়ানোর যোগ্যতা তার হয় নাই, এই জন্য সে এখানে দাঁড়াতে পারবে না। এজিদ হচ্ছে একটা লম্পট। সে ছিল দুনিয়া লোভী, সে ছিল নারী পিপাসু, সে ছিল অর্থ পিপাসু, সে ছিল মিথ্যুক, সে ছিল হত্যাকারী। একজন হত্যাকারী, একজন মিথ্যুক, একজন লম্পট, একজন মদখোর, একজন নেশাখোর 100 মুসল্লিদের ইমাম হতে পারে না। যে ইসলামী রাষ্ট্রের লক্ষ লক্ষ মুসলমানদের যিনি ইমাম হবেন, তার চরিত্র হতে হবে ফুলের চাইতে পবিত্র। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন, আমি মরে লই এরপরে কথা। আমি জীবিত থাকতে এজিদ অর্থ পিপাসু, এই চরিত্রহীন একজন শাসক আমার শাসন করবে। আমার শরীরের মধ্যে তো রাসূলের খুন রয়েছে, রক্ত রয়েছে। খুন যেদিন শেষ হয়ে যাবে সেদিন কথা বলবে। আমার এই শরীরে রক্ত থাকা পর্যন্ত কখনোই এজিদকে আমি খলিফা হিসেবে মেনে নিতে পারি। সবাই বলে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ঘোষণা হলো, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, আর উলিল আমরি মিনকুম, যারা মুসলমানদের খলিফা যারা হয় তাদেরকে অনুসরণ করো।
ইমাম হোসাইন দেখলেন এজিদ খলিফা উলিল আমরি মিনকুম হওয়ার যোগ্যতা তার নাই, সুতরাং তাকে আমি কোনোদিন খলিফা হিসেবে মেনে নিতে পারি না। সে তো রাসূলুল্লাহ তরিকায় চেয়ারে বসে নাই, সে তো আবু বকরের তরিকায় চেয়ারে বসে নাই, সে তো ওমর রাদিয়াল্লাহু তাআলার তরিকায় চেয়ারে বসে নাই। সুতরাং আমি সাহাবী কখনো তাকে মেনে নিতে পারছি। প্রিয় ভাইয়ের আমার, যখন ইমাম হুসাইন ছোট্ট ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বললেন। আপনাদের কাছে খারাপ লাগছে নাকি? একটু কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী উম্মে সালমার ঘরে ছিলেন। এমন সময় রাত ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে খুব একেবারে গুরুত্বপূর্ণ কথা, এখানে কেউ থাকতে পারবে না, দরজা জানালা সব বন্ধ করে দেন। উম্মে সালমাকে বলল যে আপনি দরজাগুলো বন্ধ করে দেন, কেউ যেন না আসে। ঠিক এই মুহূর্তে নাতি হুসাইন দৌড়ায় আসলো, এসে নানা 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 বলে ডাক দিতে লাগলো। উম্মে সালমা বলল, নাতি হুসাইন, তোমার নানা নিষেধ করেছে এই মুহূর্তে রসুলের ঘরে না যেতে। রাসূলুল্লাহ নাতি হুসাইনের নানার আওয়াজ শোনার পরে উম্মে সালমাকে ডাক দিয়ে বললেন, উম্মে সালমা রে, আমার ঘরে আমার নাতি হুসাইন আসবে আর নানার ঘরের দরজা বন্ধ থাকবে, এটা কখনোই হতে পারে না, দরজা খুলে দাও। দরজা খুলে দিলেন। নানা কোলে নিয়ে আদর করলেন, চুমু খাইলেন, যত্ন করলেন। রাত ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার নাতিকে এত সুন্দরভাবে ভালোবাসেন, আদর করলেন, চুমু খাইলেন, আপনি কি জানেননি আপনার উম্মতের এক নিষ্ঠুর দলের লোকেরা কারবালার ময়দানে আপনার নাতি হুসাইনকে জবাই করে দেবে। মাটি আনলেন, নবীজিকে বললেন, দেখেন এই কারবালার মাটি একটু গান শুকায়া নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রানটুকু শুকায়া নিলেন। দেখলেন মাটির কোনো গ্রান এই মাটির মধ্যে পাওয়া যায় না। ইমাম হুসাইনের গায়ের যে গ্রান, এই গ্রানগুলো মাটির মধ্যে পাওয়া যাইতেছে। উম্মে সালমাকে বলল, উম্মে সালমা রে, এই মাটিটুকুন তোমার কাছে রেখে দিলাম, যতন করে রেখে দিও। যেদিন দেখবা এই মাটি থেকে তাজা রক্ত বের হয়ে গিয়েছে, সেদিন বুঝবা যে আমার নাতি হুসাইন পৃথিবীতে নাই। রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাটিটুকুনকে কয়েকদিন পর পরে কি দেখতেন যে মাটি থেকে কি রক্ত বের হচ্ছে কিনা। মাসের পর মাস চলে গেল। 61 হিজরির 10ই মুহররম জুমাবার দুপুর বেলায় উম্মে সালমা ঘুমের মধ্যে ঘুমালেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে সালমা বলেন, আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর চাঁদও হয় নাই, কোনো এত সুন্দর কোনো ব্যক্তিও পৃথিবীর মধ্যে জন্ম নেয় নাই। কিন্তু আজ আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার স্বামীর চেহারাটুকুন পেরেশানির মধ্যে, গায়ের মধ্যে, চুলের মধ্যে, দাড়ির মধ্যে বিভিন্ন মাটি ধুলো বালি লেগে আছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোদিন আপনার গায়ে কোনোদিন মাটি দেখি নাই, অপরিষ্কার আপনাকে দেখি নাই, আজ আপনাকে এরকম দেখা যাচ্ছে কেন? আপনার হাতে একটা শিশি দেখা যায়, এটা কেন? রাসূলুল্লাহ বললেন, উম্মে সালমা রে, উম্মে সালমা, তুমি জানো না
আজ 10ই মুহররম কারবালার ময়দানে আমার নাতি হুসাইনকে জবাই করে দেবে, এই সিদ্ধান্ত আমার উম্মতেরা নিয়েছে। আমি রাসূল, আমি তার নানা মদিনায় মুনাওয়ারা কিভাবে থাকতে পারি? আমি সোজা সরাসরি কারবালার ময়দানে চলে গিয়েছি। তাকে জবাই করার কিছুক্ষণ আগে আমি তাকে জড়ায়া এই কারবালার ময়দানে কতক্ষণ গড়াগড়ি করলাম। এই জন্য আমার চুলে দাড়িতে কিছু বালি লেগে আছে। এই যে দেখো একটা শিশির মধ্যে কিছু রক্ত দেখা যায়। যখন সীমার তার গলার মধ্যে ছুরি চালায়া দিলেন, তখন আমি আমার এই নাতির রক্তকে আমি মাটিতে পড়তে দেই নাই। মাটিতে পড়ার আগেই এই শিশির মধ্যে রক্তটুকুন আমি ভরে রেখে দিয়েছি। উম্মে সালমারি কিয়ামতের ময়দানে যখন মুসিবতের সময় মানুষগুলো হাহাকার হয়ে যাবে, কেউ ফুলসেরাতে আটকায়া যাবে, কেউ মিজানে আটকায়া যাবে, কেউ জাহান্নামের দরজা দিয়ে ঢুকতে থাকবে, কেউ জাহান্নামী হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর দরবারে কাঠ গড়ায় শিশিরটুকুন নিয়ে দাঁড়ায়া যাব। আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমি আমার নাতি হুসাইনের শাহাদাতের প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়াই নাই। আজ আপনার দরবারে এখানে দাঁড়ায় আছি। আমার নাতি যেই জন্য শাহাদাত বরণ করলেন, যে খেলাফতকে প্রতিষ্ঠা করবার জন্য শাহাদাত বরণ করলেন, এর উসিলা ধরে আজ আমার গুনাহগার উম্মতদের জন্য তোমার কাছে সুপারিশ চাই। আল্লাহ, এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে ফুলসিরাত পার করে দেন, মিজানকে সহজ করে দেন, হিসাবকে সহজ করে দেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু কিভাবে আহলে বাইতদেরকে কষ্ট দিল, না একটু পানি দিয়ে তাদেরকে দিল। তারা ঘোষণা করলো, এই পানি কুকুরে খাবে, এই পানি শুকুরে খাবে, এই পানি পাখিরা খাবে, কিন্তু এই পানির জন্য আহলে বাইতরা না খাইতে পারে। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন বলেছিলেন, আহারে নিষ্ঠুর আমার নানার উম্মতেরা, হাউসে কাউসারের পানি যিনি পিলাবেন তার নাতিদেরকে তোমরা পানি দিলা না। হাউসে কাউসারের পানি তোদের কখনো তোদের কপালে জুটবে না, জুটবে না। একমাত্র জুটবে হুসাইনি মুসলমানদের। চিৎকার দিয়ে বলে নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, টিস্যু দেওয়া যায়, প্রিয় ভাইয়েরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু তিনি না, তার ভাই হাসানকে জবাই করে দেওয়া হয়েছে। আপনাদের কাছে খারাপ লাগছে কারোর কাছে? আমি শেষ পর্যন্ত যাব ইনশাআল্লাহ। আমি কিছু আর সময়, অল্প কিছু সময় নিব। আপনারা থাকবেন তো? খুব হৃদয় বিদারক ঘটনা, খুবই হৃদয় বিদারক। আপনার যখন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খেলাফত নিলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের স্বার্থে, যাতে গোলযোগ না হয়, যাতে মানুষ অসুবিধা না হয়, যাতে মানুষ ইসলামী রাষ্ট্রে মানুষজন শান্তিতে থাকে, এজন্য হযরত আমিরে মুআবিয়ার হাতে খেলাফতের চাবি তুলে দিলেন। কুফা থেকে সপরিবারে তারা নানার রওজার পাশে এসেই তারা থাকা শুরু করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। এদিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন স্ত্রী ছিল হাসনে বানু। পরবর্তীতে তিনি আরেকজন স্ত্রীকে বিয়ে করলেন, জায়েদা। কি নাম? জায়েদা। জায়েদা অত্যন্ত রূপসী ছিলেন, যাকে এজিদও প্রস্তাব করেছিল বিয়ের জন্য। কিন্তু জায়েদা আহলে বাইতদের কারণে ইমাম
হাসানকে তিনি গ্রহণ করে নিলেন, স্বামী হিসাবে গ্রহণ করলেন। যুগে যুগে কিছু মুনাফিক থাকে, সব সময় মুনাফিকই করে। এরকম এক মুনাফিকের নাম হচ্ছে মারওয়ান। বলেন কি নাম? মারওয়ান এজিদের কাছে গিয়ে বলে, এজিদ, তোমার বাবা খলিফা, আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বেও মদিনাবাসী, কুফাবাসী, মক্কাবাসী সবাই ইমাম হাসান আর হুসাইনকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে, সম্মান করে, অথচ সম্মান পাওয়ার তো অধিকার তোমরা। আর যদি আল্লাহ না করুক আমিরে মুআবিয়া যদি ইন্তেকাল করে, তাহলে আবার ইসলামী রাষ্ট্রের খলিফা হয় হাসান হবে না হয় হুসাইন হবে। তাহলে তোমাকে কাটা সরিয়ে ফেলতে হবে। কি কাটা? ইমাম হাসানকে দুনিয়া থেকে বিদায় দিতে। অনেক ঘটনা, অনেক কথা বললেন। কিভাবে করা যাবে? সব দায়িত্ব আমার। ওই বাটপার খারাপ লোকে চায় ক্ষমতায় খারাপগুলি থাকুক, কারণ এক নম্বর লোক যদি ক্ষমতায় চলে যায় তাহলে আর দুই নম্বরই করা যাবে না। যার কারণে সেই মারওয়ান চাচ্ছে যদি এজিদের ক্ষমতা যাইতে পারে তাহলে তো আমার আরো সুযোগ, মৃত্যু পর্যন্ত আমার সুযোগ থাকবে। হাসান হোসাইন যদি খলিফায় যায় তাহলে তো আর সুবিধা আমি নিতে পারব। যাই হোক, সে দায়িত্ব নিল যে ইমাম হাসানকে পৃথিবী থেকে বিদায় দিবে। মদিনায় আসলেন, মাইমুনা নামক এক কুটনি মহিলাকে ঠিক করলেন। সে ওই আহলে বাইতদের পরিবারের মধ্যে আসা যাওয়া করতেন। ইমাম হাসানের পরিবারদের সাথে কথা বললেন। একদিন, দুদিন, 3 দিন আসা যাওয়া করতে করতে জায়েদাকে ধরলেন আর বললেন, জায়েদা, তোমাকে তো এজিতে চায়, রাজপুত অনেক টাকা, আর ইমাম হাসান তো সারা দিন রাত ইবাদতের মধ্যে থাকে, তোমাকে সময় দিচ্ছে না, টাকা পয়সাও কম। তোমাকে দেখো এজিদে এই যে একটা স্বর্ণের হার পাঠাইছে, স্বর্ণের বালা পাঠাইছে, এই যে টাকা পাঠাইছে, এই লোভের মধ্যে জায়েদাকে পালায়। শেষে একদিন বললেন যে এজিদ তোমাকে চায়, কি করতে হবে? হাসানকে মারতে হবে। শেষে পানির সাথে, প্রথমে মধুর সাথে বিষ মিশালেন, দ্বিতীয়বার খেজুরের সাথে বিষ মিশালেন। বিষ খাওয়ার সাথে সাথে বিষ ক্রিয়া এত বেশি হয়ে গেল, বেহুশ হয়ে নানার রওজার পাশে গিয়ে আল্লাহর দরবারে চাইলেন, আল্লাহ, আমার নানার উছিলায়, দুরূদ শরীফের উছিলায় আমাকে ক্ষমা করে দেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বারের মতো বেঁচে গেলেন। তৃতীয়বারের সময় আবার যখন পানির সাথে রাতের বেলায় বিষ মিশ্রিত করে দিলেন, এই পানি যখন খাইলেন, ইমাম হাসান বলে, আমার কলিজাটা মনে হয় বের হয়ে যাচ্ছে। জায়েদাকে বলে, জায়েদা রে, আমার ছেলে কাসিমকে ডাকো। কাসিম দৌড়ায় আসলেন, আর স্ত্রী হাসনে বানু তিনিও চলে আসলেন। কাসিমকে বলল, যাও রে, তোমার চাচা যান ইমাম হুসাইনকে ডাকে আনো। ভাই হুসাইন হাসানের ঘরে যখন আসলেন, ইমাম হাসান হুসাইনকে বললেন, ভাইজান, আমি রাতের বেলায় আজ আমার নানা জানকে স্বপ্নের মধ্যে দেখেছি। আমার নানা জান আমাকে দূর থেকে ডাক দিয়ে বলে, নাতি হাসান, একটু ধৈর্য ধরো, তোমার মা জান্নাতের ঘেটে দাঁড়ায় আছে তোমার অপেক্ষায়। তোমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে, অপেক্ষায় রয়েছে, একটু ধৈর্য ধারণ করো, তোমার সুখের কোনো শেষ নাই। ভাই হুসাইনকে বললেন, ভাই রে, আজই আমার দুনিয়ার সফর শেষ হয়ে গেছে, এই স্বপ্নের ব্যাখ্যা এটাই। হুসাইন বলল, ভাই হাসান, আপনার এই অবস্থা কে করেছে? আপনি বলেন, আমি প্রতিশোধ নেব।
ইমাম হুসাইন বললেন, ভাইরে, ও ভাই হুসাইন, আমার নানাজির স্বভাব হলো কেউ যদি অন্যায় করে তাকে মাফ করে দিতেন। আমি তার নাতি হাসান হয়ে যে আমার এই ক্ষতি করেছে, আমি আজ তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন, তাহলে আমিও মাফ করে দিলাম। হাসান বললেন, ভাই হুসাইন, একটা ওসিয়ত, আমার ছেলে কাসিমটা তোমার মেয়ে সখিনার সাথে বিয়ে দিয়ে দিও। এরপরেই তিনি কালেমা পড়ে পুরো শরীর সবুজ বর্ণে পরিণত হয়ে গেল, আর তিনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ইলাইহি রাজিউন। তিনি চলে যাওয়ার পরে ইমাম হুসাইন টার্গেট হয়ে গেল, তাকে মারতে হবে। শেষে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইন্তেকাল করলেন, আগে তো আর মোবাইলের যুগ ছিল না, এক জায়গায় কেউ মরলে আয়েশা খবর দিত, ঠিক কিনা? এজন্য উনি যে মারা গেছেন, এরপরে খলিফা এজিদ কয়েকটা প্রদেশ মিলে স্বীকৃতি নিয়ে তিনি খলিফা হয়ে গেলেন। তিনি মারওয়ানকে পাঠালেন মদিনার গভর্নর ওয়ালিদের কাছে, গিয়ে বললেন, তুমি গিয়ে বলো ইমাম হুসাইন সহ যেন তারা আমাকে খলিফা হিসেবে গ্রহণ করেন, এ কথা গিয়ে বল। যখন তিনি আসলেন, গভর্নর ওয়ালিদের সাথে যখন এই খবর বললেন, চিঠি দিলেন, ইমাম হুসাইনকে ডাকা হলো, আব্দুল্লাহ বিন ওমরকে ডাকা হলো, আব্দুল্লাহ বিন জুবাইরকে ডাকা হলো, আব্দুর রহমান ইবনে আবু বকরকে ডাকা হলো। কিন্তু সবাই একই কথা উত্তর দিলেন, আমরা কখনো এই পাপিষ্ঠকে খলিফা হিসেবে দেখতে, কথা কোনে দেখতে। মারওয়ান বলল, জোর করে হলো তাদের স্বাক্ষর নেন। ইমাম হুসাইনের রক্ত মাথায় উঠে গেল। ইমাম হুসাইন ওই রাতেই একটি স্বপ্ন দেখলেন, নানাজান তাকে কি যেন আদেশ করলেন, কিন্তু এই স্বপ্নের কথা কারোর কাছে বলেন নাই, এজন্য কিতাবও আসে নাই। সাহাবাদেরকে বলতেন, যারাই ছিলেন মদিনাবাসী, তাদেরকে বলেছেন যে আমার নানা আমাকে স্বপ্নে একটা আদেশ করেছেন, সেটি পূরণ করতে হবে। সেটা পূরণ করতে হলে মদিনা ত্যাগ করে আমি মক্কায় চলে যেতে হবে। নানাজির রওজা শরীফ জিয়ারাত করে মক্কা চলে গেলেন। কুফা নগরী থেকে 150টার মতো চিঠি আসলো, আপনি কুফাতে আসেন, দাওয়াত শুরু করে দিল। ইমাম হুসাইন যাওয়ার আগে চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম বিন আকিল কুফা নগরীতে এসে দেখলেন ইমাম হুসাইনের ভক্তের কোনো শেষ নাই। চিঠি লিখলেন, আপনি আসেন, কোনো সমস্যা নাই। ইমাম হুসাইন পরিবার নিয়ে যখন কুফার দিকে রওনা হবেন, অনেকে বাধা দিয়েছেন, কিন্তু একটাই কথা, আমার নানাজির স্বপ্নকে আমি পূরণ করতে হবে। যার জন্য কুফার দিকে রওনা করলেন মাত্র 82 জন সদস্য নিয়ে। কয়জন? পথে সায়লাবা নামক জায়গায় বিভিন্ন জায়গায় মানুষের সাথে দেখা হয়েছে, কবি ফরজদকের সাথে দেখা হয়েছে, বিভিন্ন জনের সাথে দেখা হয়েছে, বলেছে যে কুফাবাসী ভালো, আপনাকে চায়। কিন্তু যখন কুফা নগরীর খুব কাছাকাছি চলে গেলেন, ঠিক এই মুহূর্তে সংবাদ আসলো মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে, আপনি আর সামনের দিকে যায়েন না। শেষে সবাইকে নিয়ে যখন ফেরত আসবেন, কিন্তু মুসলিম বিন আকিলের সন্তানরা বলল যে না, আপনারা চলে যান, কিন্তু আমরা প্রতিশোধ নিয়ে যাব। এ কথা শোনার পরে তারা সামনের দিকে আরো আগালেন। সামনের দিকে যতই যায় বিপদ ততই কাছে আসে। দেখলেন যে হুর নামক একজন সেনাপতি 1000 সৈন্য নিয়ে আসলেন। তিনি আহলে বাইতদেরকে ভালোবাসতেন। তিনি এসে বললেন, হে ইমাম হুসাইন, আপনি চলে যান, আমরা যখন রাতে ঘুমাবো তখন চলে যায়েন, আপনাকে এজিদ বাহিনী চায়, আপনাকে মারবে, আপনি চলে গেলে আমরাও বাঁচলাম, আপনিও বাঁচলাম, আপনি চলে যান। রাতের অন্ধকারে যখন
চললেন। সামনে একজন নেতা রাখলেন, নকিব নামক এক লোককে। তিনি ওই রাস্তা ভুলে এমন এক মরুভূমির কাছে গিয়ে উঠলেন, যে মরুভূমির দিককে দিক শেষ হয় না। এত বিরাট এক মরুভূমি। এক মুরব্বীর সাথে দেখা হয়েছে। বলেছে, মুরব্বী বলেন তো এটা কোন জায়গা? তিনি বললেন, ভাই আপনারা কারা আমি জানি না, তবে এই পথ দিয়ে কোনো মানুষ কখনো আসতে চায় না। অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, ভয়ানক জায়গা। কেউ বলে এটার নাম মারিয়া, আর কেউ বলে দস্তে কারবালা। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের শরীরের মধ্যে, হৃদয়ের মধ্যে একটি ধাক্কা মারল। আমার নানাজি তো আমাকে কথা বলেছেন, এই নামটা বলেছেন, তার মানে হলো আজ আমি কারবালা এসে গিয়েছি, আমার মৃত্যু একেবারেই নিকটে। ওদেরকে বললেন, পরিবারদেরকে বললেন, তোমরা চলে যাও। কিন্তু কেউ যেতে চায় না। বললেন, আপনি বিপদে থাকবেন, আমরা চলে যাব কিভাবে? কিছুক্ষণ পরে দেখে আমর বিন সাদ সে ৫,০০০ সৈন্য নিয়ে কারবালার পাশে ফোরাত নদীকে এমন ভাবে ঘেরাও দিলেন, মরুভূমিতে পানির পিপাসায় এই লোকগুলির খাদ্য শেষ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেল। ছোট্ট কোলের শিশুরাও পর্যন্ত দুধ পাচ্ছে না, পানির জন্য কান্নাকাটি চলছে। শেষ পর্যন্ত ওদের প্রতিজ্ঞা হলো, আপনাকে আমরা চাই। সীমার চলে আসলো, সবাই এসে বললো একটাই কথা, আপনাকে আর যেতে দেওয়া হবে না, আপনার সাথে লড়াই হবে। কি হবে? আপনার সাথে যুদ্ধ হবে। আপনাকে যুদ্ধ ছাড়া আপনাকে এখান থেকে যেতে দেব না। শেষে তারিখ ঠিক করলেন, ওদিন ছিল ৯ তারিখ। তারা চেঁচামেচি করেছে যুদ্ধ করবার জন্য। ইমাম হুসাইন বলল, তোমরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান, আমাদেরকে একটা রাত সময় দাও। এই রাতে আল্লাহর দরবারে যেহেতু যাব, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এরপরে আল্লাহর কাছে যেতে চাই। কন্যা সুবহানাল্লাহ। রাত ঘনিয়ে আসলো, সারা রাত ভরে তাঁবুর মধ্যে ইমাম হুসাইন তার পরিবার পরিজনদেরকে নিয়ে, আর কোনো ঘুম নাই, নিদ্রা নাই, বরং সিজদার মধ্যেই সারা রাত কাটাইয়া দিলে। আর বললেন, ও আমার বোন জয়নব, বন্ডে তোর ছেলেদেরকে নিয়ে চলে যা। ভাইয়ের ছেলেদেরকে বললেন, তোরাও চলে যা, সবাই চলে যাও। ওই সীমার এজিদ শুধু আমাকে চায়, তোমাদেরকে চায় না। তারা বলল, ভাইজান, আপনাকে যদি তারা চায়, আপনাকে যদি তারা বন্দী করে ফেলে, তাহলে আমরাও আপনার সাথে বন্দী হয়ে থাকব। আপনাকে যদি তারা শাহাদাত বরণ করে ফেলে, তাইলে আমরাও শাহাদাত বরণ করব। তারপরও আপনাকে ছাড়িয়ে আমরা কোনো দিকে যাব না। আল্লাহর দরবারে মুনাজাত করলেন আর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ গো, তুমি আমাকে এমন বংশে পাঠাইয়াছো যেই বংশটুকুনের মর্যাদা পৃথিবীর আর কোনো বংশের সাথে মিলে না। এটার শুকরিয়া আমি হুসাইন করতেছি। আল্লাহর দরবারে বলে, আল্লাহ, আমি মা ফাতেমার ঘরের সন্তান, আমার কোনো দুঃখ নাই। আমি তো জান্নাতের সরদার হব। আমার আমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো হলেন আসাদুল্লাহিল গালিব, জান্নাতের গ্যারান্টি করা জান্নাতি মানুষ। আমার কোনো দুঃখ নাই, আমার আরো কোনো দুঃখ নাই, কারণ আমি বিশ্বনবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নাতি। নারায়ে তাকবীর। আল্লাহর দরবারে এমন ভাবে কান্নাকাটি করলেন, কিতাবে লেখে তাবুর সেই জায়গাটা মনে হয় যেন পানি দিয়া বন্যায় যেভাবে ভেসে যায়, এই ৮২ জন মানুষের চোখের পানি দিয়া তা এইভাবে ভিজে গিয়েছে। রাতে তো ঘুম নাই, একটু তন্দ্রার মধ্যে ইমাম হোসাইন চিৎকার করে বলল আল্লাহু আকবার বলে চিৎকার দিল। বোন জয়নব দৌড়ে আসলো, এসে বলল ভাই আপনি এত জোরে চিৎকার করে তাকবীর কেন পড়লেন? তিনি বললেন এইমাত্র আমার নানা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন নাতিরে আর কিছুক্ষণ অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, তোমার জন্য জান্নাতে আমরা অপেক্ষায় আছি। আহারে সকাল যখন হয়ে গেল, যুদ্ধের ধামামা বাজতে লাগলো। এদিকে মাত্র ৮২ জন আর ওইদিকে হাজার হাজার মানুষ। ওইদিকে অস্ত্রের আওয়াজ শোনা যাচ্ছে আর এইদিকে শুধু তাকবীরের আওয়াজ শোনা যাচ্ছে। অস্ত্র নাই, খাবার নাই, পানিও নাই, শুধু আছে একজন, তিনি কে? আর জোরে কোন তিনি কে? আরে তাদের সামনে বক্তব্য দিলেন, তোমরা কাকে আজ মারতে এসেছো জানো? তিনি হচ্ছেন বিশ্ব নবীর নাতি। তোমরা কারে মারতে আসছো জানো? তিনি হচ্ছেন মা ফাতেমার সন্তান। তোমরা কারে মারতে আসছো জানো? সে হচ্ছে জান্নাতের সর্দার। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এই বক্তব্য দেওয়ার সাথে সাথে কিছু কিছু মুসলমান এই সাইডে চলে আসলো। কন্যা সুবহানাল্লাহ। আহলে বাইতের জন্য যদি মরতে চাই মরে যাব। জান্নাত প্রয়োজন, আখিরাত প্রয়োজন, আমার এজিদের কোনো প্রয়োজন। হুর নামক সেই সেনাপতি এই সাইডে এসে ঘোষণা করলেন, আসো আমার বুকের মধ্যে তীর নিক্ষেপ করো, আমি মরতে চাই। আহলে বাইতের জন্য আমি শাহাদাত বরণ হয়ে যাব। আমি জান্নাত চাই, আমি এজিদ চাই না। কন্যা সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। হুর সেনাপতি তীরবদ্ধ হয়ে শাহাদাত বরণ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক এক করে যখন শাহাদাত বরণ হচ্ছে, মুসলিম বিন আকিলের ছেলেরা বলে, চাচা যান আমাদেরকে অনুমতি দেন। বলল তোমার বাবা তো নাই, যাইবা কিভাবে? যাও, তোমার মা যদি তোমাকে অনুমতি দেয় তাহলে আমি তোমাকে অনুমতি দিব। মা সন্তানকে অনুমতি দিলেন, যাও রে বাবা, যুদ্ধের ময়দানে যাও, জান্নাতে গিয়ে চলে যাও। সুবহানাল্লাহ পড়েন। জয়নবের ছেলেরা এসে বলল, চাচা আমাদেরকে অনুমতি দেন। ভাগিনাদেরকে অনুমতি দিলেন। দুই ভাগিনাই শাহাদাত বরণ করলেন। তারপরে আসলো আলী আকবর, ইমাম হুসাইনের বড় ছেলে। আলী আকবর এসে বলল, বাবা আমাকে সময় দেন। বলল তুমি একটু অপেক্ষা করো। কাসিম এসে বলল, চাচা আমাকে অনুমতি দেন। কাসিম বলল, তোমার বাবা আমাকে তো ওই সময় ওসিয়ত করে গিয়েছিলেন আমার মেয়ে সখিনার সাথে বিয়ে দেবার জন্য। আমি তোমাকে বিয়ের আগ পর্যন্ত আমি শাহাদাত হতে দেব না। তাহলে চাচা বিয়ে তাহলে এখনই পড়াইতে হবে।
আমি শাহাদাত বরণ হতে চাই, আমি শহীদ হতে চাই। চাচা কাসিমকে বলল, কাসিম রে, মানুষ যখন বিয়ে করে বিয়ের গোসল পানি দিয়ে করে, যাও রে আজ এই কারবালার ময়দানের বালু দিয়ে তুমি আজ গোসল করে বিয়ের বাড়িতে বসে যাও। আরে এ তায়াম্মুম করে তারা বিয়ের পেড়িতে বসে গেলেন। তাঁবুর বাইরে মানুষ শহীদ হচ্ছে আর ভিতরে বিয়ের আনন্দ চলছে। নারায়ে তাকবীর। বিয়ে শেষ হয়ে গেল। বিয়ের পিড়িতে বসেই ইমাম হুসাইনকে বলল, চাচা যান, আমার বিয়ে আপনার আপনি যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদা আমি পূরণ করেছি। এখন আমার আবদারটুকুন আপনি রাখেন। আমি শহীদ হতে চাই, আমি যুদ্ধের ময়দানে মুজাহিদের বেশে যুদ্ধ করতে চাই, অনুমতি দেন। কাসিমকে বলল, কাসিম রে, তোমার মায়ের কাছে যাও। মায়ের কাছে গেলেন, অনুমতি চাইলেন। মা কাসিমকে অনুমতি দিয়ে দিলেন, যাও রে বাবা, যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ হয়ে আস। ইমাম হুসাইন বলল, এখন বাকি তোমার এই সদ্য বিবাহিত তোমার স্ত্রী, তার কাছে বিদায় দাও। কিতাবে লেখে কাসিম সখিনার কাছে এসে তাকায়া রইলেন আর বললেন, আমার স্ত্রী রে সখিনা, আমাকে বিদায় দাও। এই বিদায় দিলে তোমার সাথে আমার সাথে জান্নাতে দেখা হয়ে যাবে। সখিনা চোখের দুই দিক থেকে মুক্তার মতো দুই টুকরা, দুই ফোঁটা অশ্রু এভাবে ফালায়া দিয়া, জমিনের মধ্যে ফালায়া দিয়া স্বামীকে বিদায় দিয়ে দিলেন। যাও রে, কিয়ামতের ময়দানে আমি এক মুজাহিদের স্ত্রী হিসাবে পরিচয় দিয়ে জান্নাতে তোমার সাথে দেখা হয়ে যাবে। আহারে, চলে গেলেন। যুদ্ধ করতে করতে বেহুশ হয়ে তাঁবুর কাছে সেবে পড়ে গেলেন। চাচাকে বলে, চাচা আমাকে একটু পানি দেন না, আমি যদি একটু পানি পাই তাহলে আমি আরো বেশি যুদ্ধ করতে পারবো। ভাতিজাকে বলল, ভাতিজা আসো, তোমার জিহ্বাটা বের করো। বের করলেন। নিজের জিহ্বাটাকে কাসিমের জিহ্বার সাথে এভাবে লেফন করে দিলেন। কাসিম বলে যে আমার শক্তি মনে হয় যেন 1000 গুণে বেড়ে গেল। আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তীরগুলো নিক্ষিপ্ত হতে 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 শেষ পর্যন্ত জান্নাতের মেহমান হয়ে গেলেন। ইন্না লিল্লাহি। আলী আকবর আসলেন, একই কাহিনী। আলী আকবর তিনিও শাহাদাত বরণ হয়ে গেলেন। ছোট্ট ছেলে আলী আসগর, ছোট্ট দুধের শিশু। এই শিশুটাকে স্ত্রী বলল, স্বামী গো, আমার এই সন্তানটা দুধ পায় না, পানির অভাবে মনে হয় পিপাসায় মরে যাবে। যদি আপনি পারেন তাহলে ফোরাত নদী থেকে পানি ভিক্ষা চেয়ে এনে আলী আসগরের মুখে দিয়ে দেয়। ইমাম হুসাইন কোলে করে যখন ফোরাত নদীর কাছে যাবে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীরগুলো আসতে লাগলো। ইমাম হুসাইনের গা ছেদন করে ফেললো, ফুটো করে ফেললো। কিন্তু শেষ পর্যন্ত একটা তীর কোথা থেকে যেন দূর থেকে এসে কোলের শিশুর বুক ছেদন করে পিঠ দিয়ে তীরটা বের হয়ে গেল। স্ত্রীর কাছে এসে বলে, স্ত্রী গো, দেখো তোমার সন্তান আমার কলিজার টুকরা আলী আসগরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া নিয়ে এসেছি।
আহ, শেষে রইল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবার সে পাগ, নবীর নানার সে পাগড়ি মাথায় পড়ে, হাতে বাবার তরবারি নিয়ে, ঝান্ডা নিয়ে তিনি যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। তিনি একা, আর চতুর্দিক থেকে শত্রু বাহিনী আসতে আছে। কিন্তু বাঘ যখন মানুষের সামনে বের হয়ে যায়, যত শক্তিশালী বীর পুরুষ হোক না কেন, সে বাঘের সামনে আসতে চায় না। আজ এক বাঘের ভেষে ইমাম হুসাইন যখন বের হয়ে গেল, সব পালাতে শুরু করলো, সবাই পালাতে শুরু করলো। ফোরাত নদী ঝাঁপিয়ে পড়লেন। কোষ করে যখন পানি মুখের মধ্যে দিবে, ঠিক সেই সময় মনে পড়ে গেল ভাতিজা কাশিমের কথা। এক কোষ পানির জন্য আমার কাশিমকে আমি হারিয়েছি, আমার ছেলে আলী আকবরকে আমি হারিয়েছি, আমার কোলের শিশু আলী আসগরকে আমি হারিয়েছি। আমি কি এই পানি খেয়ে বেঈমানি করতে চাই? না, আমি কি আমার নানার হাতে হাউজে কাউসারের সেই সুধা, পানির সুধা আমি পান করতে চাই। দুনিয়ার নিষ্ঠুর এজিদের পানি আমি পান করতে চাই না। এভাবে যখন তীর এসে এসে যখন তাকে ছেদন করে পড়ল, আর সময় পায় না, লুটে পড়ল। শেষে কে উঠবে তার এই বক্ষে উঠে জবাই করবে কে? কারো সাহস হচ্ছে না। কারণ যা অন্যায় করেছি তো অন্যায় করেছি, এখন আর অন্যায় করতে পারি না। সীমার সে আসলো, সে এসে বক্ষের উপরে উঠল। ইমাম হুসাইন বলল, তোমার জামাটা একটু খোলো তো। জামা খুললেন, জামা খুলে দেখলেন আমার নানাজি যে ব্যক্তির কথা বলে গিয়েছেন সেটাই তো প্রমাণিত হয়ে গেল। এই সিনান, এই সীমানের পেটের মধ্যে, বুকের মধ্যে কোনো পশম নাই। এটাই সেই সীমার, সেই সিনান আমার মাথাটাকে খণ্ড বিখণ্ড করে ফেলবে। আর ছুরি চালাইয়া দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারবালা শুধু এখানেই শেষ হয় নাই। মাথাটুকু নিয়ে যখন তারা ওবায়দুল্লাহ বিন জিয়াদের দরবারে যখন নেওয়া হলো, এরকম একটা টেবিল সাজানো হলো। বুখারী শরীফের একটা হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, তিনি বললেন, উতিয়া ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিল হুসাইন, হুসাইনের মাথাটায় নিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদের সামনে টেবিলের উপরে এভাবে বসানো হলো। ফাজুইলা ফি তসতিন, একটা পাত্রের মধ্যে বসানো হলো। ফাজআলা ইয়ানকুতু ফিহি, এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ একটি ছুরি নিয়ে হযরত ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে আঘাত করে আর বলে যে, তোমাকে না বলেছিলাম খলিফা ইয়াজিদকে বানানোর জন্য, দেখো তোমার কি পরিণতি হয়েছে। সাহাবী আনাস বিন মালিক সেখানে ছিলেন, সেখানে দাঁড়ায় বলল, হে লানাতুল্লাহ ওবায়দুল্লাহ বিন জিয়াদ আদুউল্লাহ, আল্লাহর দুশমন, আমি কতবার দেখেছি এই হুসাইনের ঠোঁটের সাথে আমার রাসূলুল্লাহর ঠোঁট মোবারক লেগেছে। আহারে কি আচরণ টুকুন করেছেন। জয়নব বোন সেখানে প্রতিবাদ করেছেন। জয়নুল আবেদিন রোগাক্রান্ত ছিলেন, আওলাদে রাসূল, একটাই নিশানা জয়নুল আবেদিন ছিলেন। সে জয়নুল আবেদিনকে হত্যা করার জন্য উঠেছিলেন, কিন্তু না, অসুস্থ হলো। বাঘের বাচ্চা কখনো ছাগলের বাচ্চা হতে পারে না, ঠিক কিনা বলেন?
প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, এই যে করুণ কাহিনী, কার চোখে পানি নাই? সবার চোখে পানি আসতে বাধ্য। একটাই কারণ, ইমাম হোসাইনের ভালোবাসার কারণে এই চোখ দিয়ে এভাবে টপ টপ করে মুসলমানদের পানি পড়ে। এই পানিটুকুন কিয়ামতের ময়দানে উপকার আসবে কি আসবে না? এজন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে যেহেতু শাহাদাত বরণ করেছেন, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে, করণীয় হচ্ছে তাদের জন্য প্রাণ ভরে দোয়া করা। ঠিক কিনা কর? আজ আমরা এই জন্য তো দোয়া আয়োজন করেছি। আমরা কি সার্থক কিনা? কথা, আমরা সফল কিনা? যে আজ আমরা কারবালার কথা স্মরণ করে, হাসান হুসাইনের পরিবারের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাদের উছিলা আমাদেরকে মাফ করে দেয়, বলে আমিন। আর তাদেরকে আমরা প্রাণ ভরে ভালোবাসবো, শ্রদ্ধা করব। আর এমন বিষয় নিয়ে আমরা ঝগড়ায় লিপ্ত হব না যে ঝগড়াটুকুন দুই মুসলমানের মাঝে ঝগড়া বাঁধাইয়া দেয়। যদি এরকম কোন রকমের বিষয় আসে, সেটা এড়িয়ে যাব। আমরা আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরতে রাজি আছি কিনা? সব আমরা কি ঐক্য হতে রাজি আছি? আমরা যেভাবে ঐক্য হয়ে জামাতে একসাথে নামাজ আদায় করি, আমরা একসাথে হাসরের ময়দানে উঠতে চাই, আমরা একসাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলে আমিন। সত্যের উপরে, ন্যায়ের উপরে থাকতে হবে। আর দিনের জন্য যদি ত্যাগ করতে হয়, নিজের জীবনকে ত্যাগ করতে হয়, নিজের সম্পদকে যদি ত্যাগ করতে হয়, তাহলে কি আমরা ত্যাগ করতে রাজি আছি? কারা কারা রাজি আছি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলের বংশের পূর্বপুরুষ